সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা নবম দশম শ্রেণীর যে ধারা গুণোত্তর যে ধারার অংশটা আছে 13.2 এটার হলো 7 নম্বরের যে অঙ্কটা 7 এবং কত 9 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। শুরুতে আমরা 7 নম্বর অঙ্কটা চেষ্টা করব। দেখো, ধারাটা ছিল 128 প্লাস কত 64 প্লাস 32, ধারাটির কোন পদ কত হাফ। তাহলে এইটা একটা গুণোত্তর ধারা দিয়ে আছে, যেহেতু গুণোত্তর ধারার এই চ্যাপ্টার সেহেতু গুণোত্তর ধারা, এই ধারার কোন পদ হাফ হবে সেটা আমাদের কি প্রশ্ন, কিন্তু কততম পদ হাফ সেটা আমাদের জানা নাইকে, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে জানা নাইকে কোন পদ এত প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে আস্তে আস্তে আমাদের একটা সময় কত আসবে, হাফ আসবে, কিন্তু হাফটা কততম পদ সেইটা আমাদের কি নাই, জানা নাইকে, এটা আমাদের বের করতে বলবো, এইটা আমাদের কোশ্চেন। এখন দেখো এই ধারাটার দেখো তোমার কি গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারা তুমি কিভাবে বুঝবা, যখন তোমার ভাগফল অনুপাত দ্বিতীয় পদে প্রথম পদ দ্বারা ভাগ করবা যে মানটা আসবে, আবার তৃতীয় পদে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করবা যে মানটা আসবে, যদি সবসময় ভাগফলটা এক থাকে তাহলে সেটা হলো গুণোত্তর ধারা, আর সমান থাকলে আমরা পড়ছি সেটা হলো সমান্তর ধারা। যেমন এটা গুণোত্তর কিভাবে বুঝবা, তাহলে ট্রাই করবা 64 যে কোনো পদ ভাগ আগের পদ, এখন ভাগ হবে কত 128, এটার ভাগ করলে পয়েন্ট আসে, পয়েন্টে লেখা যাবে না, কাটাকাটি করলে আমাদের কত হয়, এখানে হাফ হয়। আবার যদি আরেক প্যাটার্নে করো, এইখানে কত আছে 32 রে যদি 64 দ্বারা ভাগ করো তাহলে এখানে কত আসে, হাফ। সবসময় কি ভাগফলটা সমান হইতেছে, তার কারণে এটা কি গুণোত্তর ধারা। তাহলে আমরা যে কাজ করব, যে সূত্র ফেলবো সবগুলো কি গুণোত্তর ধারার সূত্র দিয়ে করব আর কি। তাহলে শুরু করি প্রশ্নটা। তাহলে শুরুতেই কি করবা, লিখবে এখানে প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় কত 128, তারপর লিখবা সাধারণ অনুপাত, সাধারণ কি অনুপাত, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা, তাহলে আর সমান কত হবে, যে কোনো ভাগ আগের পদ, তাহলে 64 ভাগ হলো 128, কাটাকাটি করলে এখানে কত আসে, হাফ। ঠিক আছে, আমাদের এখানে কত আসলো, হাফ। এখন বলছে ধারাটির কোন পদ হবে হাফ, এটা আমাদের জানা নাই, তাহলে আমরা ধরে নিব ধারাটির এনতম পদ কত, হাফ। তাহলে আমরা লিখব এখানে মনে করি ধারাটির এনতম পদ সমান কত, হাফ। মানে জানা নাই কি আমাদের এই হাফটা কততম পদ, তাহলে আমরা মনে করি ধরে নিলাম ধারাটির এনতম পদ কত হবে, হাফ হবে। এখন গুণোত্তর ধারার এনতম পদের সূত্র এখানে লিখবো, আর ওই পাশে যা আছে তাই থাকবে, ক্যালকুলেশন করে আমাদের এন এর মান আনতে হবে। তাহলে গুণোত্তর ধারার সূত্র আমরা কি জানি, আমরা জানি এ আর এন মাইনাস কত 1, এ আর পাওয়ার এন মাইনাস 1, এটা হলো গুণোত্তর ধারার এনতম পদ বা সাধারণ পদের সূত্র। তাহলে সুতরাং লিখতে পারি এ আর এন মাইনাস 1, আর ওই পাশে হাফটা ঠিক থাকবে। এখন যার যার মানটা বসাই দেবে, এখানে এর মান কত, এখানে 128, আর এর মান কত, হাফ, তার পাওয়ার এন মাইনাস 1, এন এর মান নাই, এন এর মানটা বের করতে হবে, হাফ। ঠিক আছে, এখন দেখো এই পাশেই যে 128 এইটা কি আছে, গুণ আকার আছে, এই পাশে গুণ থাকলে ওই পাশে যায় কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে হাফ তার পাওয়ার কত এন মাইনাস 1, হাফ। ঠিক আছে, আর এটার নিচে কিছু নাই, মানে এখানে মনে মনে 1 ধরতে পারো, ওই পাশে যে ওইটা গুণ হয়ে উল্টে যাবে, তার 1 বাই কত 128, হাফ তার পাওয়ার এন মাইনাস 1, এই অংশটা ঠিক রইল। আর এইখানে দেখো উপরে উপরে গুণ করলে 1, আর নিচে যদি গুণ করো কত হয়, 256 হয়। তাহলে হাফ তার পাওয়ার কত এন মাইনাস 1। এখন এইখানে বিষয়টা দেখো, এইখানে হাফের পাওয়ার এন মাইনাস 1, এইখানে যার পাওয়ার থাকবে এইখানে তার পাওয়ার দিয়ে ভাঙতে হবে, এইখানে যেহেতু হাফ আছে তার পাওয়ার আছে, এইখানে অবশ্যই এই সংখ্যাটার পরিবর্তে হাফ হবে, এইখানে যা হবে তাই হবে। তাহলে তুমি নিশ্চিন্তে এইখানে লিখতে পারো হাফ। এখন পাওয়ারটা কি হবে, চেঞ্জ হবে। এখন পাওয়ার কত দিলে এখানে 256 হয় সেটা তোমার দেখতে হবে। এখানে টুর পাওয়ার যদি আমরা 8 করি তাহলে 200 কত হয়, 56 হয়। এখানে আমরা কত 8 দিব, ক্যালকুলেটর দিয়ে দেখবে এখানে মান চলে আসবে। এখন দেখো এই অংশটা মিল আছে, তাহলে এই দুটা বাদ দিয়ে পাওয়ার রাখবো, এই যে এইটার পাওয়ার সমান এইটার পাওয়ার হবে, তার মানে n মাইনাস 1 ইকুয়াল কত 8, বা n সমান 8 প্লাস কত 1 বা 9, এই যে 9 আমাদের অ্যান্সার, মানে 9তম পদ কত হবে, হাফ হবে। তাহলে এই ধারাটির কোনতম পদ ছিল কত, হাফ। তাহলে আমরা এখানে n এর মান কত পেলাম, 9, তার মানে এই ধারাটার 9তম পদ কত হবে, হাফ হবে। অনুরূপভাবে আমরা কি করতে বা করার চেষ্টা করব, 9 নম্বর অঙ্কটা দেখো সেম প্যাটার্নে, 7 যেভাবে করছি 9 আর 7 সেম প্যাটার্নে, শুধু এখানে ডিফারেন্টটা হচ্ছে সংখ্যাগুলো ডিফারেন্ট হবে।
তাহলে এখানে দেখো 1/√2 মাইনাস 1√2, ধারাটির কোন পদ কত? 8 কত 2। সেম আগে যে কোশ্চেনটা করছি সেম কোশ্চেনের মতন করব, শুধু এর মান আর এর মান বের করে নিব। কোন পদ এত সেটা আমাদের কিভাবে নিতে হবে? মনে করি এনতম পদ এত, আগের প্রসেসে করলেই হবে। তাহলে এখানে আগে কি করতে হবে? এর মান আর হলো আর এর মানটা আমাদের বের করে নিতে হবে। দেখো তাহলে লিখতে পারি এখানে প্রথম পদ এই সমান এখানে কত হবে? 1/√2 সাধারণ অনুপাত আর সমান কত? এখানে দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, বা যে কোনো পদ ভাগ আগের পদ, এটার অনুপাত করলে যেটা হবে সেইটা হয়। এখানে -1 ভাগ এত দিতে পারো, √2 ভাগ কত? 1ও দিতে পারো, একই কথা। তাহলে দেখো -1 ভাগ হলো 1/কত? √2, বা এটা যদি করি -1 গুণ দিয়ে উল্টে দেব, √2/কত? 1, বা এখানে আমাদের মান আসে কত? শুধু √2 -√2। এটা কার মান আসলো? আর এর মান আসলো। তাহলে আগের মতন লিখবো, ধারাটির কোন পদ এত, তাহলে লিখবো মনে করি এনতম পদ, মনে করি এনতম পদ কত? 8√2। তাহলে এনতম পদের সূত্র কি? গত অঙ্কটা যে আমরা করলাম, এখানে a আর পাওয়ার n মাইনাস কত? 1, তাহলে a আর এর পাওয়ার n মাইনাস 1, আর এখানে কত? 8√2। এখন যার যার মান বসিয়ে দেব। এর মান আমাদের বের করা আছে, আর এর মান বের করা আছে, তাহলে এখানে এর মান কত? 1/√2, আর এর মান হবে -√2, তারপর n মাইনাস 1, আর এখানে কত? 8√2। তাহলে এখন বিষয়টা দেখো, এই অংশটা রাখবো, এইটা গুণাকার আছে, ওই পাশে যায় কি হবে? ভগ্নাংশ এই পাশে গুণ থাকলে ওই পাশে যায় উল্টে যাবে। তাহলে -√2, তারপর n মাইনাস 1, আর এখানে 8√2 ছিল। এখন এই অংশটা এই পাশে গুণ আছে, এই পাশে যায় কি হবে? উল্টো হয়ে যাবে, হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। এখন দেখো -√2, তারপর n মাইনাস 1। এখন 8 ঠিক থাকবে। আমরা জানি √2 আর √2 দুইটা রুটযুক্ত সংখ্যা গুণ হইলে রুট ছাড়া ওই সংখ্যা, √2 আর √2 গুণ হয়ে শুধু কি হবে? 2। অনুরূপভাবে দেখো √3 আর √3 যদি গুণ হয়, শুধু এখানে কি হবে? 3 হবে। মানে দুইটা রুটযুক্ত সংখ্যা গুণ হইলে কি রুটটা উঠে যায়, ওই সংখ্যাটা হয়। তাহলে পরের লাইনে আমরা এখানে কি লিখতে পারি? 16 হয়। তাহলে -√2, তারপর n মাইনাস 1। গত অঙ্কে যে কথা বলছে, এখানে -√2 পাওয়ার n মাইনাস 1 ছিল, ঠিক আছে? তাহলে 16-র পরিবর্তে আমার কি লিখতে হবে? নিশ্চিতভাবে -√2 হবে। তাহলে এখানে যার পাওয়ার থাকবে এখানে তার পাওয়ার দ্বারা ভাঙতে হবে। এখানে -√2 পাওয়ার আছে, তাহলে এখানে আমরা 16-র পরিবর্তে -√2 লিখব। এখন দেখতে হবে পাওয়ার কত দিলে 16 আসে। এই -√2 পাওয়ার 8 দিলে 16 আসে। ক্যালকুলেটর দিয়ে দেখবা 1 2 3 এরকম করে যেতে থাকবে, হবে না? কতগুলো 8 দিলে তখন এখানে উঠবে, ঠিক আছে? এখন এইখানে বিষয়টা দেখো, √2 -√2 উঠে গেল, তাহলে এইটার পাওয়ার সমান এখানে কত থাকে? 8, বা এখানে আমরা লিখতে পারি n 8 + 1 ইকুয়াল এখানে কত? এই যে 9। তার মানে এটা 9তম পদ কত? 8√2 হবে। তাহলে যত ধরনের এই প্যাটার্নের অঙ্কগুলো থাকবে, যে একটা ধারা দিয়ে থাকবে, গুণোত্তর হোক আর সমান্তর সেম প্যাটার্নে, তাহলে প্রথমে মেন টার্গেট হলো তোমার প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করবা। অনুরূপভাবে যদি সমান্তর হয়, সমান্তরের ক্ষেত্রে কি করবা? প্রথম পদ আর সাধারণ অন্তর বের করবা। তারপরে যদি বলে কোন পদ এত, তাহলে মনে করি এনতম পদ এত, তাহলে এটার মতন মনে করি এনতম পদ এত। যদি ধারাটা সমান্তর হয়, সমান্তরের ধারার সূত্র লিখবে এনতম পদের, আর এই পাশে মান ক্যালকুলেশন করে মান আসবে। আর গুণোত্তরের ক্ষেত্রে তোমার কি হবে? তাহলে এর মান আর এর মানটা বের করবো, আর এই এনতম পদের মান দিয়ে আছে, এখান থেকে n এর মানটা বের করবো। সমান্তর ধারাটা এনতম পদ বের করা খুব সহজ, কিন্তু গুণোত্তর ধারা একটু ক্যালকুলেশন হয়ে যায়, রোডার থাকে, তো এর কারণে একটু অনেক সময় প্রবলেম হয়। আশা করি তোমরা এই প্যাটার্নের গুণোত্তর ধারার যে যতগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা বাসায় করলে চেষ্টা করলে পারবা। তো এরকমভাবে আরও আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে